ও আমাকে অন্ধ করে দাও উপরওয়ালা, আমার হৃদয় নিয়ে খেলেছো খেলা, সত্যি জবাব নাই। বুঝলি, আজকালকার না এদের জন্যই না একা একা বাইরে বেরোনো যায় না। ঠিকই বলেছো, এতে যে কবে সরবে এখান থেকে নয় ঠিক। একদমই তাই। বাবারে কি গরম আজকে, থাকাই যাচ্ছে না, তো গরমে আর বেরোনোই যাবে না। কই রে মা? হ্যাঁ বাবা বলো। বলছি মা, আজকে তোকে আর স্কুলে যেতে হবে না। কেন বাবা? কেন মা, আজকে ছেলে পক্ষ তো দেখতে আসবে। ছেলে পক্ষ দেখতে আসবে মানে? দেখ মা, আমাদের তো বয়সটা বাড়ছে আর তোরও বয়সটা বাড়ছে। আজকে বিকালে 4টের সময় ছেলে পক্ষ থেকে লোক আসবে তোকে দেখতে। দেখো বাবা, আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, আমি নার্সের ট্রেনিং নিয়ে নার্স হব, তারপর আমি বিয়ে করব। দেখ মা, তোর বয়সী পাড়াতে কিন্তু একটাও মেয়ে নাই। এরপর কিন্তু পাড়ার লোকের কাছে আমার কথা শুনতে হচ্ছে। আজকে যে ছেলেটা আসছে, যদি পছন্দ হয়ে যায় ওর সঙ্গে তোর বিয়ে দেবো। বাবা কাকা একটা চা দাও গো। চলো এদিকে, চলো এদিকে। কোথা থেকে সব চলে, চলো এদিকে, সরো বাস, সরো বাস। যত সব কোথাকার সব আসে এখানে, এদের জন্য সব পরিবেশ নষ্ট হয়। চল। এই কি বললাম তোকে, এখানে বসতে? চল ওই পাশের বেঞ্চে যা, ওখানে যা, ওখানে যা। বেশি তাকালে হবে না, ওইদিকে ওখানে যা। চাটা নিয়ে যা রে, চাটা নিয়ে যা। বলছিলাম উকিল বাবু, আমার ভাই ওই রেপ কেসের হাত থেকে বেঁচে যাবে তো? আরে ভাই, তুমি এত চিন্তা করছো কেন? কেসটা তো আমার হাতে পড়েছে নাকি? আমার এলাকার নাম আছে, আজ পর্যন্ত আমি একটা কেসও হারি নাই। আরে উকিল বাবু, আমি ওই কথা বলতে চাইনি। আমি তো জানি আপনাকে ভালো করেই, আপনাকে বিশ্বাস করি বলেই তো আপনাকে দিয়েছি কেসটা। আচ্ছা ভাই, তোমাকে এত চিন্তা করতে হবে না এখন। তুমি এখন নাকে সর্ষে তেল দিয়ে ঘুমাও। যাই হোক, আমার লেট হয়ে যাচ্ছে, আমি আসি। হ্যাঁ, নমস্কার বন্ধুরা, আপনাদেরকে প্রত্যেককে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে অথবা শুভ স্বাধীনতা দিবস। আমরা প্রতি বছর এই দিনটাকে স্বাধীনতা দিবস হিসাবে পালন করি, কারণ আমরা এই দিনে স্বাধীন হয়েছিলাম। আর এই দিনটাকে ঘিরে আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্ল্যাটফর্মে দেখতে পাই বিভিন্ন ধরনের পোস্ট। কিন্তু আজ আমার আপনাদের কাছে একটাই প্রশ্ন, আমরা কি আদেও স্বাধীন হতে পেরেছি, নাকি শুধু স্বাধীন হওয়ার নাটক করে চলেছি? কারণ আমাদের মা বোনেরা রাস্তায় চলতে চলতে নিজেদেরকে যেখানে সেফ ফিল করতে পারে না, সেখানে আমাদের মা বোনেরা কি আদেও স্বাধীন? আবার আমাদের এই সমাজে এমনও কিছু মানুষ আছেন যারা মানুষদেরকে মানুষ বলে মনে করে না। আবার যেখানে মানুষের পোশাক আশাক দেখে বা মানুষের দারিদ্রতা দেখে মানুষকে বিচার করা হয়, আপনারাই বলুন, সেখানে কি ওই দরিদ্র গরিব মানুষগুলো স্বাধীন? আবার যেখানে এই সমাজের কথা শুনে কিছু বাবা তার নিজের মেয়ের স্বপ্নগুলোকে ভাঙচুর করে জোর করে তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিয়ে দেয়, আদেও কি সেই মেয়েগুলো স্বাধীন? আবার এর থেকেও বড় কথা হচ্ছে যে একজন অপরাধী বিশাল বড় জঘন্যতম নোংরা অপরাধ করে কিছু টাকার বিনিময়ে সে বেঁচে যায়। আচ্ছা, এর পরেও কি আমরা বলতে পারি যে আমরা স্বাধীন? আর একটা কথা এই সমাজের যুবকদের উদ্দেশ্যে বলছি, পাড়ার বা অঞ্চলের নেতা না হয়ে হন একজন দায়িত্ববান নাগরিক। পারলে মানুষের পাশে দাঁড়িয়ে সুনাম কামান, ক্ষমতা দেখিয়ে
দুর্নাম কামাবেন না, কারণ ক্ষমতা ক্ষণস্থায়ী আর সুনাম চিরস্থায়ী। তাই বলছি, বদলান আপনার ভাবনা চিন্তা, বদলাবে আমাদের ভারত। আর একটা কথা, আমার এতগুলো কথার মধ্যে কোনো কথা যদি আপনার ভুল মনে হয় বা আপনার খারাপ লেগে থাকে, তাহলে আমায় ছোট ভাই মনে করে ক্ষমা করে দেবেন। আবারও এত কিছুর পরেও আপনাদের সকলকেই জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আর আপনার এত মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।